ইসলাম ইসলাম সন্ত্রাসী সন্ত্রাসী ইসলাম সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, একটা কথা স্মরণ করে দিতে চাই। এই ভারত উপমহাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্রিটিশরা শাসন করে গেছে প্রায় 250 বছর। তাদের ইস্ট ইন্ডিয়া লেখতো রস্যই শুরুতে, আর ইস্কন লেখতো শুরুতে রস্যই। বুঝতে হবে, ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের দোসররা এখন এদেশ থেকে যায় নাই। সুতরাং এই বাংলাদেশে, এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে দৌড়ানোর ক্ষেত্রে, বিতাড়িত করার ক্ষেত্রে উলামায়ে কেরামের যে পরিমাণ অবদান রেখেছেন, ইসকন সহ তাদের অঙ্গ সংগঠনদেরকে জানিয়ে দিতে চাই, আবারও যদি ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের প্রয়োজন হয়, ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, আল্লামা শাইখ ফরমাইর নেতৃত্বে ইনশাআল্লাহ জেহাদের ময়দানে লাখো কোটি তাওহীদি জনতা নেমে আসবেন। কোন নিজের জীবনে পরোয়া করবে না, নিজের জীবনে পরোয়া না করেন, ইসলামকে এই দেশের মধ্যে বাস্তবায়ন করে ইনশাআল্লাহ হয়তো কাজী হয়ে ফিরব, হয়তো শাহাদাত বরণ করে জান্নাতে যাব ইনশাআল্লাহ। অতএব প্রশাসনকে অনুরোধ করবেন, এই দেশের মধ্যে যেহেতু আমরা এই থানায় করতেছি বিক্ষোভ মিছিল, এই থানার মধ্যে যদি কোন ইসকনের সদস্য থাকে তাদেরকে নিষিদ্ধ করুন, তাদেরকে বাজেয়াপ্ত করুন, তাদেরকে বরখাস্ত করুন। এবং তাদের সাথে বর্তমানে আমরা দেখেছি 30 জন গ্রেফতার হয়েছে, তার মধ্যে 6 জন ছিল আওয়ামী লীগ, তার মধ্যে 6 জন ছিল আওয়ামী লীগ। আমি কিন্তু 5ই আগস্টের কথা স্মরণ করিয়ে দিতে চাই। এখনো যদি আওয়ামী লীগ কারো মুক্তি উচ্চারণ হয়, 5ই আগস্টে জানানো হয়েছে, সামনে ইনশাআল্লাহ তা হবে ইনশাআল্লাহ। এখন আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।